আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য এই কেক আপনারা তৈরি করতে পারবেন। আমি ঠিক 15 মিনিটে চুলায় তৈরি করে দেখাবো আজকে কেক। চলুন দেখি নরম তুলতুলে কেক কিভাবে বানাতে হয়। আমি এখানে বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। এরপর পেপার দিয়ে দিলাম, দিয়ে বাটিটা আমি সাইডে রেখে দেব। এরপর কেকের শুকনো উপকরণগুলো আমরা নিয়ে নিব। এখানে আমি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এরপর ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে আমি সাইডে রেখে দিব। তারপর এখানে ডিমের সাদা অংশ আমি নিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। নিয়ে 1 কাপ চিনি দিয়ে অল্প অল্প করে দিতে হবে। দিয়ে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ না সাদা ফোম না হয়ে আসে। চিনি কিন্তু একসাথে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বারে বারে মিশাতে হবে। আমি এখানে 1 কাপ চিনি 3 বারে মিশিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সাদা ফোম হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আবার সামান্য একটু বিট করে নিব। এরপর আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে আবার মিশিয়ে নিব। আলতো হাতে মিশাতে হবে। এখানে চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে গেলে কেক ফুলবে না। এখানে আমি 1 কাপ উপকরণগুলো 2-3 বারে অল্প অল্প করে মিশিয়ে নিব। একেবারে তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে আস্তে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি কেকের মোল্ডে ঢেলে দিব। চুলায় আমি এক সাইডে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সেখানে ফ্রি হিট করে নিয়েছি আমি সামান্য একটু গরম করে। তারপর কেকটা বসিয়ে দিলাম। আমি এখন 15 মিনিট পর ফিরে আসছি। এখন আমি কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখেন ভিতরে দিয়ে দিয়েছি। এখন টুথপিকটা একদম ক্লিন আসছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে, কাঁচা নাই ভিতরে। এখন আমি খুলে দেখাচ্ছি। দেখেন কতটা কেকটা কত ফুলেছে, ফ্লাফি হয়েছে, সুন্দর হয়েছে। ভিতরে কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে একদমই কাঁচা নেই, সুন্দর হয়ে ফুলে গেছে। আমার রেসিপি ফলো করলে আপনাদের কেকও ঠিক এরকমই হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়।